আর হ্যাঁ, এটা আমি অ্যাঙ্কারেরই সুতো নিয়েছি। এটা আমি ৩ টে লাচ্ছি নিয়েছি। এই দেখ, এইভাবে এই একটা ফুল হয়ে গেল। এটাকে বকুল ফুল বলা হয় কিংবা কাঁটার। বন্ধুরা, ইউনিক হ্যান্ড এমব্রয়ডারির আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো। তো চলো, আজকে আমি তোমাদেরকে আমাদের বাংলার কাঁথা স্টিচের একটা ফুল, যেটা আগেকার সময় বেশি দেখা যেত, আজকাল ওটা খুব কমই কাঁথা স্টিচে দেখা যায়, কারণ থিমটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু তোমাদের ওইটা দেখাই কেমন। এটা বকুল ফুল ডিজাইন বলে। তো বকুল ফুল করার জন্য প্রথমে এইরকম ভাবে একটা সার্কেল করে নিচ্ছি। এই যে এইভাবে করে নিলাম। এবার মাঝখানের একটা পয়েন্ট দিয়ে, এরপর এইভাবে এটা আমি এমনি এঁকে নিলাম তোমাদের দেখাবার জন্য। তোমরা এটাকে একটা গোল কিছু আকৃতির সাহায্যে, মানে ইয়ে কি বলে, বোতাম টোতাম কিছু বসিয়ে সার্কেল করে নেবে, তারপরে ওটা বানাবে কেমন। তো চলো, এবার শুরু করা যাক। এই দেখো। আর হ্যাঁ, এটা আমি অ্যাঙ্কারেরই সুতো নিয়েছি। এটা আমি ৩ টে লাচ্ছি নিয়েছি। এই দেখ, এইভাবে এই একটা ফুল হয়ে গেল। এটাকে বকুল ফুল বলা হয় কিংবা কাঁথা স্টিচেরই এটা একটা ফুল কেমন। এরপর আরেকটা ফুল তোমাদের দেখাচ্ছি। এটাকে আমরা বুলিয়ান স্টিচে বলে থাকি।
যেখান থেকে শুরু করবে ওই জায়গা থেকে নিয়ে যতটা করবার আছে অতটাতে ছুঁচটা এইভাবে ঢোকানো, কেমন? তারপরে এটাকে এইভাবে পেঁচাবো। তার জন্য ছুঁচটা আমি এমনি করে তুলে নিচ্ছি, নিয়ে এইভাবে পেঁচাচ্ছি। এই দেখো, এটাকে এখানটায় ট্যাগ করে আবার এখানে নিয়ে আবার জাস্ট এটাকে নিয়ে এখান থেকে এই দেখো এতটা নিলাম, নিয়ে এটাকে আবার পেঁচাবো। এই এইটার মধ্যে আবার নিয়ে আবার এটাতে এটাকে ফ্রেঞ্চ নট স্টিচও বলা হয়। এইভাবে ছোট ছোট করে ফুলটা তৈরি করা। এরপর তুমি এটাতে এইখান থেকে ডাল বানাতে পারো, তোমাদের ওটাকেও দেখাচ্ছি। এরপর যেমন এটার আছে, এটাতে একটা এরকম ছোট্ট ছোট্ট করে ফুল তোমরা বুলিয়ান স্টিচ কিংবা এটাকে ফ্রেঞ্চ নটও বলা হয়, এইভাবে দিয়ে পুরো শাড়িতে হোক কিংবা কুর্তিতে, বিছানার চাদরে এর থেকে একটু বড় করে দিলে ওটাকেও দেখতে খুব সুন্দর লাগবে। আশা করি তোমাদের ভালো লাগলো। তো আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে কমেন্ট করো আর শেয়ার করে দিও নিজের বন্ধুদের মধ্যে। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। এই রকম ধরনের আমাদের পুরোনো দিনের সেলাই কিংবা যেটা নতুন সেলাই উঠছে সবগুলোই তোমাদেরকে শেখাবার চেষ্টা করবো, কেমন? তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামী আরেকটা নতুন ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো আর জীবনটাকে উপভোগ করো।